মহিষকে আমি চালাচ্ছি, আমিও একটা মাখলুক, কিন্তু ওরা সবাই আপনার তাবে। আল্লাহুস সামাদ। এবার মানুষের মধ্যে ফের কাফের আছে আর মুসলমান আছে, আছে না নেই? এটা একটা খুব বড় নিয়ামত, আল্লাহর একটা বহুত বড় দান আপনার আমার উপরে। আচ্ছা, যদি আল্লাহ চাইলে আপনাকে আমাকে কাফেরের ঘরে পয়দা করতে পারতেন কিনা? কোনো গैर মুসলিমের বেদিনের ঘরে আল্লাহ দিতে পারতেন কিনা? বেদিনের ঘরে যদি আল্লাহ আপনার আমার পয়দা করতেন আপনাকে আমাকে, আমরা মা বাবার দিকে দেখে কেন? কুল্লু মাউলুদ, নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যখন কোনো বাচ্চা পয়দা হয়, সে নিজের কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নিজের একটা ফিতরাতের উপরে পয়দা হয়। তারপরে তার মা বাবা যখন যেরকম যার মা বাবা, বাচ্চা সেই রাস্তায় চলে যায়। মা বাবা যেরকম সেই রাস্তায় বাচ্চা যায়। এই জন্য খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, জৈনের বাচ্চা জৈন, মুসলমানের বাচ্চা মুসলমান। আপনার একটা বাচ্চা, একটা সাঁওতালের বাচ্চা কি বলছে, একটা এত বড়খান বাচ্চা, আমরা বড় মানুষ হয়ে ওর কথা একটা বলতে পারি না, হাডুহুডু করে কি বলছে বলতে পারি না। আর ফের ওর একটা 1.5 বছরের বাচ্চা, ওর ভাষা কেমন সুন্দর করে বলছে। আমার বাচ্চা 1.5 বছরের বাচ্চা মাগে বাপকে যা পারছে বলছে, ইংরেজি পটাপট বলতে পারে না। একটা ইংরেজের বাচ্চা 1 বছর 1.5 বছরে ইংরেজি বলছে, আমার বাচ্চা বলতে পারে না। নবীজি বলে গেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যেরকম প্রত্যেক বাচ্চা নিজের ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যেরকম যার মজহাব তার মা বাবা এখতিয়ার করেছে সেই দিকে চলে যাবে। এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্ম পেয়েছি, পড়েন আলহামদুলিল্লাহ। কাফেরের ঘরে আল্লাহ আমার জন্ম যদি দিতেন আমরা জাহান্নামে যেতাম। আল্লাহ আমাদের জাহান্নাম, এটা মায়ের লোক দিয়েছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার উপরে আমার উপরে দয়া করলে কি করলে না? 1 নম্বরে দয়া করলে কি, যে জানোয়ার না বানিয়ে মানুষ বানাইলেন। 2 নম্বরে দয়া কি করলেন আল্লাহ আপনার উপরে আমার উপরে, যে আল্লাহ কাফের না বানিয়ে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এবার মুসলমানের মধ্যেও ফের নাম মুসলমানের আছে, যেরকম একটা ওয়াসিম রিজভী। আপনারা এখন কিছুদিন আগে দেখছেন আর খুব ভাইরাল হচ্ছে ওয়াসিম রিজভী। যে ওয়াসিম রিজভীর ব্যাপারে আপনারা শুনলেন আর বলছে, অনেকজন বলছে মৌলভী সাহেব একটা মুসলমান বলে কাফের হয়ে গেল, যে ওর নাম বলে ওয়াসিম রিজভী। আরে বাবা শুনেন দুটা কথা, খাদ একবারে সিধা ভাষাতে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা: কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা বুনিয়াদি জিনিসের ওপরে মধ্যে যদি একটাও কেউ ইনকার করে দেয়, একটাও কেউ যদি ইনকার করে যে আমি মানব না, মানি না, ওকে ইসলাম থেকে বাহির করতে হবে না, ও অটোমেটিক ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যদি কেউ এই 5টার মধ্যে একটাও বলবেন যে আমরা নামাজ পড়ি না, এটা ঠিক, কিন্তু মানি কি যে এটা হলো ইসলামের একটা খুঁটি, ঠিক কিনা ভাই? আমরা নামাজ পড়ি না আলাদা কথা, কিন্তু নামাজ পড়তে হবে, এটা আল্লাহর ফরমান, এটা আমরা মানি কি মানি না? মানি। এই জন্য আমরা খারিজ আমাদের বলা যায় না। রোজা আমরা করি না আলাদা কথা, কিন্তু রোজা করতে হবে, এটা আল্লাহর ফরমান, এটা আমরা মানি। আমাদের বিশ্বাস, নিজে সবাই জানছি না করি না, গুনাহগার হচ্ছে আলাদা কথা, কিন্তু ইয়াকিন আপনার আমার এটাও যে হ্যাঁ রোজা আল্লাহর তরফ থেকে ফরজ আছে, কালমা না পড়লে মুসলমান হতে পারি না। ওয়াসিম রিজভী এই 5টার মধ্যে একটা তো ছিল না, তাকে ইসলাম থেকে বাহির করার কোনো দরকার পড়ে। ও তো নিজেই ইসলামী ছিল না, ও রাফেলিয়াতের মধ্যে ছিল। 2 নম্বর কথা হলো, কথায় কথাটা বেরিয়ে গেল। 2 নম্বর কথা হলো, আল্লাহর কোরআনের ইনকার যদি কেউ করে, আল্লাহ কোরআনে কি বলেছেন? লা রাইবা ফি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি।
এটি একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে না নাই? প্রথমে কোরআন শুরু করতে গেলে সূরা বাকারা যখনই শুরু করবেন প্রথম কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব। এই বইটি, এই পুস্তকটি, এই কোরআন আল্লাহর কিতাব, লা রাইবা ফিয়াতে কোনো সন্দেহ নাই। আর ওয়াসিম রিজভী ওই কোরআনের মধ্যে বলছে 26টি আয়াত ভুল লেখা আছে। যে কোরআনের 26টি আয়াত ইনকার করলো সে কোরআনের ইনকার করলো, আর যে কোরআনের ইনকার করলো সে কাফের কাফের কাফের, সে কাফের। খালি নাম। আচ্ছা বলবেন যে নাম মুসলমানের। আল্লাহর রসুলের দাদর নাম কি ছিল? কি ছিল জি? আব্দুল মুতাল্লিব। আল্লাহর রসুলের চাচার নাম কি ছিল? আবু তালেব। তাহলে আব্দুল মুতাল্লিব কাফের ছিল না মুমিন? বলেন না ভাই, কাফের। আবু তালেব কাফের ছিল না মুমিন? মুমিন। আবু লাহাব কাফের ছিল না মুমিন? কাফের। তাহলে আবু লাহাব আমাদের সমাজে নাম আছে না নাই? আছে। ভরি ভরি আবু লাহাব পাবেন, কিন্তু নাম রেখে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আল্লাহর উপরে আল 6খানা জিনিসের উপরে ঈমান আনা লাগবে। মুমিন হওয়ার জন্য কি কি জিনিস মানতে হবে আল্লাহর রাসূল বলে গেছেন। কি কি জিনিস? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের উপরে ঈমান। ওয়া রাসূলিহি, নবীদের উপরে ঈমান। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, এবং মরার পরে যে আবার জিন্দা হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর উপরে ঈমান। এই ঈমান আনতে হবে। নাম রেখে মুমিন হওয়া যায় না। আমি আপনাদের বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে তোরা চিনতে পারলি না, একবার তোর শরীরের দিকে দেখ, আমি আল্লাহ কত বড় তোর ওপরে রহম করেছি। তো 1 নম্বর রহম হয়ে আল্লাহর যে আপনাকে আমাকে গাধা গরু জানোয়ার না বানিয়ে মানুষ বানিয়েছেন। 2 নম্বর আল্লাহর দয়া আপনার ওপরে আমার ওপরে, কাফেরের ঘর জন্মে দেন নাই, মুমিনের ঘরে দিয়েছেন। 3 নম্বর আল্লাহর দয়া আপনার আমার ওপরে, মুমিনের ঘরের মধ্যেও নাম রেখে অনেক মুসলমান ঈমান তো নিয়ে এসেছে, কিন্তু ঈমান আনার পরও জাহান্নামে যাবে। বলবেন কোন কথা বললেন যে মৌলভী সাহেব? ঈমান আনার পরে জাহান্নামে যাবে? হ্যাঁ যাবে। যারা শিরিক করে, যারা শিরিক করে, মুসলমান নাম। আর যদি শিরিক দেখেন কিনা, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল লতিফ, আব্দুল করিমের শিরিক করা যদি দেখেন, জীবনে যদি দেখতে চাহেন, একবার শখ করে চলে যায়েন মালদাতে। মালদারে পঞ্জরে আদিনে স্টেশন আছে একটা, আদিনে। ওই আদিনে স্টেশনের পূর্ব দিকে একটা জায়গা আছে যাকে বলা যায় আদিনে পান্ডুয়া শরীফ, যাকে বলে কি পান্ডুয়া শরীফ। ওই পান্ডুয়া শরীফে একবার যাইয়া দেখে আসিয়েন, বুঝলেন যে কি কি হয়। আল্লাহুস সামাদ। নিজেই একবার জীবনে আমি দেখতে গেছিলাম যে আখির মানুষ ট্রেনে এত হুড়াহুড়ি করে কেনে যাইছে, কি করছে দেখতে যাব। তো ওখানে দেখলাম যে আল্লাহু আকবার, একটা গেট বানা আছে, একটা ঘর আছে, ঘরের একটা গেট এতটা নিচে, আর একটা গেট আছে এতখানি উঁচা, মাথায় এত বড় একটা চুকাইতে পানি লিয়ে আছে, মাথায় বাঁ হাতে ধরে আছে, আর ডাইন হাতে এরকম করে ওকে গেটটাকে 7 বার ছুঁতে হবে যদি। আর ওই গেটটা বছরে একবারই খুলবে, একটাই রাইতে 10টা পর থেকে ফজরের আজান অবধি। ইয়ার মধ্যে 5 লাখ লোক থাকুক, 4 লাখ লোক থাকুক, সব মানুষ 7 বার, গেটটা এতখানি ফাঁকা, ওই গেট দিয়ে 7 বার পার হইতে পারেলাই ওইখানে হওয়া হয়ে গেল। সিধে ওরা বলছে ওইটা হলো মদিনা, একবার মদিনা 7 বার আদিনা।
একবার মদিনাতে গেলে হয়ে গেল, এখানে 7 বার লাগিয়ে দিলে এখানে হজ হয়ে গেল। যা হোক বন্ধুরা আমার, ওইটা লেখা আছে গেটটাতে বাবুল জান্নাত। সুবহানাল্লাহ, বাবুল জান্নাত, জান্নাতের দরজা।